দেখো এখানে কিন্তু মিউজিকের সাথে যে লাইট, সেই লাইট শো এখানে চলছে তার সাথে। আর একদম সাইডটা দেখাই তোমাদের, একদম রাম মন্দিরের যে মেন স্ট্রাকচার, কালার যে মূর্তি, যেটি রাম মন্দিরের একদম গর্ভগৃহে থাকে, সেটা কিন্তু দেখো এখানে কিন্তু একদম যে সিলভার কালার, সেই সিলভার কালারে কিন্তু পুরো মাতৃ প্রতিমা সেজে উঠেছে। একদম মূল মণ্ডপের ওপরের অংশে কিন্তু একটি মাতৃমূর্তির যে মায়ের যে মুখশ্রী, সেই মুখশ্রী কিন্তু এখানটায় করা হয়েছে। দেখো যুদ্ধে অর্জুনের যে রথ, সেটাই কিন্তু এই বছরের থিম হিসাবে রয়েছে। মায়ের যে রূপ এখানে একদম মহিষাসুরমর্দিনী রূপেই মাকে এখানে প্রেজেন্ট করা। মণ্ডপের অন্দরমহল কিন্তু এইরকমভাবেই সূক্ষ্ম হাতের কাজে পুরোটা সাজিয়ে তোলা হয়েছে। এখন কিন্তু চলে এসেছি একদম ডানকুনি, হ্যাঁ হুগলি জেলার সেই ডানকুনিতেই চলে এসেছি। এই বছরে কালীপুর সর্বজনীন যে দুর্গোৎসব, তাদের কিন্তু এই বছরের নিবেদন অযোধ্যার রাম মন্দির। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। একদম সামনের অংশটা যদি আমি দেখাই তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইট অ্যান্ড মিউজিক শো চলছে খুব সুন্দরভাবে। এখানে কিন্তু মিউজিকের সাথে যে লাইট, সেই লাইট শো এখানে চলছে তার সাথে। আর একদম যে রাম মন্দির, সেই রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই বছরের মণ্ডপ। দেখাই তোমাদের, একদম রাম মন্দিরের যে মেন স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কিন্তু তৈরি করা হয়েছে এই বছরে এই কালীপুর সর্বজনীনের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ। এই সাইডের অংশগুলো দেখতে পাচ্ছি যে একদম থার্মোকল দিয়ে, তারপর বিভিন্ন রকমের প্লাই দিয়ে কিন্তু পুরো রাম মন্দিরের এই সাইডের অংশগুলো সাজানো হয়েছে। আর এই গোটা মন্দিরটাতে কিন্তু একদম বিভিন্ন রকমের লাইট দিয়ে খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা। মণ্ডপের যে সামনের অংশটা, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে রামলালার যে মূর্তি, যেটি রাম মন্দিরের একদম গর্ভগৃহে থাকে, সেটা কিন্তু একদম সামনের অংশটা তারই একটি ছোট্ট মিনিয়েচার মূর্তি বা একটি ছোট্ট রেপ্লিকা কিন্তু এখানে রাখা হয়। দেখো এটা কিন্তু একদম রাম মন্দিরের ভিতরের অংশের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কিন্তু ঠিক এরকমভাবে করা হয়েছে। একদম উপরের অংশে দেখতে পাচ্ছ কিছু ঝাড়বাতি আলো দিয়ে পুরোটা সাজানো হয়েছে। আর এই হলো কিন্তু একদম মাতৃমূর্তি, অর্থাৎ মাতৃ প্রতিমা, এই বছরের কালীপুর সর্বজনীন দুর্গোৎসবে যে মাতৃ প্রতিমা। দেখে নাও, দেখো এখানে কিন্তু একদম যে সিলভার কালার, সেই সিলভার কালারে কিন্তু পুরো মাতৃ প্রতিমা সেজে উঠেছে। ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্রটা, সেটাও কিন্তু রয়েছে একদম সিলভার কালারের ওপর। খুব সুন্দরভাবে এখানে পুরো মাতৃমূর্তি প্রেজেন্ট করা হয়েছে। আর তোমাদের আরও একটা জিনিস দেখায়, এইখানে যে মাতৃ প্রতিমাতে একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, মায়ের সাথে মায়ের যে 4 ছেলে মেয়ে, সেই 4 ছেলে মেয়েকেও কিন্তু সেম সাজেতেই পুরোপুরিভাবে সাজানো হয়েছে। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে চালচিত্রতেও কিন্তু মহাদেবের কিছু মুখ আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে এখানে পুরো এই যে পুরো মাতৃ প্রতিমাটি প্রেজেন্ট করা হয়েছে। অসাধারণ কিন্তু লাগছে। দেখো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি ডানকুনি স্পোর্টিং ক্লাব। বুঝতে পারছো, এই যে ডানকুনি স্পোর্টিং ক্লাবের যে মাঠ, সেই মাঠেতে কিন্তু এই বছরে এই রকমের একটি পুজো মণ্ডপ করা হয়েছে। কী থিম রয়েছে সেটা আমি জানি না, তবে পুজো মণ্ডপটি কিন্তু বেশ মানে ভালো হাইটেরই রয়েছে। আর পুরো পুজো মণ্ডপ জুড়ে কিন্তু এখানে অনেক কাজ রয়েছে। দেখো এই সামনের অংশটাতে যদি তোমাদের দেখায়, দেখো সামনের অংশটা কিন্তু একটি গেটও করা হয়েছে এখানে। আর এই দিকটাতে একদম যাওয়ার জন্য ছোটো ছোটো কিছু গেট রয়েছে। আর এইটা হলো একদম মূল মণ্ডপ। মূল মণ্ডপের মধ্যে আমরা যদি দেখি, একদম মূল মণ্ডপের ওপরের অংশে কিন্তু একটি মাতৃমূর্তির যে মায়ের যে মুখশ্রী, সেই মুখশ্রী কিন্তু এখানটায় করা হয়েছে। দেখো মূল মণ্ডপের সামনে সেই আমরা অর্জুনের যে রথ, অর্থাৎ আমরা কৃষ্ণ যেখানে সারথি, সেই দৃশ্যটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু ঘোড়া রয়েছে, ঘোড়া কিন্তু চালাচ্ছে এখানে, পুরো রথটা কিন্তু চালনা করছে কৃষ্ণ, আর পিছনে কিন্তু বসে রয়েছে এখানে অর্জুন। সেই দৃশ্যটা এখানে দেখা যাচ্ছে। এটা কিসের পুজো মণ্ডপ, মানে কী থিমের, সেটা কিন্তু প্রপারভাবে আমি বলতে পারছি না।
যদি জানি তাহলে আমি পরে কিন্তু ভয়েসে অ্যাড করে দেবো। এই কিন্তু ঘোড়া রয়েছে, তখন তোমাদেরকে এটা দেখালাম। শ্রীকৃষ্ণ রয়েছে এখানে, তার পিছনে রয়েছে অর্জুন। এখানে ওপরে কিন্তু আরও বেশ কিছু মূর্তি আমরা দেখতে পাচ্ছি, যেগুলো খুব সুন্দরভাবে এখানটায় মানে হচ্ছে ইনস্টলেশন করা হয়েছে। আর একদম ওপরে তো রয়েছে মায়ের মুখোশটি। আর তার উপরে আমরা পুরীর জগন্নাথ মন্দিরের মাথায় যে চক্র দেখে থাকি, সেই চক্রও কিন্তু রয়েছে। দেখো, ওদের দেখায় জুম করে দেখো, সেই চক্রও কিন্তু এখানে রয়েছে। তো এই কিন্তু একদম মূল মণ্ডপের সাইডের অংশের কাজ। সম্ভবত দেখে এটা মনে হচ্ছে এই বছরে অর্জুনের যে রথ, কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের যে রথ, সেটাই কিন্তু এই বছরের থিম হিসাবে রয়েছে। দেখো সাইডের অংশগুলো খুব সুন্দরভাবে স্ট্রাকচার করা রয়েছে। তলার অংশটা এখানে চাকা রয়েছে, রথের চাকা হয়, সেই রথের চাকা কিন্তু এখানটা রয়েছে। দেখো এই অংশগুলো কিন্তু খুব সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। একদম ওপরের অংশতেও কিন্তু রয়েছে এই রকমের হাতের কাজ। আর এগুলো তোমাদেরকে ডিটেলসে দেখা, এগুলো কিন্তু খুব সূক্ষ্ম হাতের কাজে পুরো জিনিসটা করা হয়েছে। দেখো একদম মূল মণ্ডপে যাওয়ার যে আগের রাস্তাটা, যে এন্টারটা দর্শন করাচ্ছি, এই বছরের যে মাতৃ প্রতিমা ডানকুনি স্পোর্টিং ক্লাবের, সেই মাতৃ প্রতিমা তোমরা এখন দর্শন করছো। কি অপরূপভাবে এখানে মাতৃ প্রতিমাকে সাজানো হয়েছে। দেখো এই মাতৃ প্রতিমাকে তোমাদের একটু ক্লোজ লুকে দেখাচ্ছি, কি সুন্দরভাবে এখানে মাতৃ প্রতিমাকে সাজিয়ে তোলা হয়েছে। এখানে একদম ব্যাকগ্রাউন্ডের চালচিত্র থেকে শুরু করে মায়ের যে সাজ, পুরোটাই কিন্তু রয়েছে একদম হালকা যে পার্পেল কালার, সেই পার্পেল কালারে কিন্তু এখানে রয়েছে। একদম হালকা, একদম লাইট পার্পেল কালারে কিন্তু পুরো সাজটা মায়ের এখানে রয়েছে। মায়ের শাড়ি থেকে শুরু করে মায়ের যে দুই মেয়ে তাদের শাড়ি, মায়ের ছেলেদের যে গায়ের সাজ, সেই সাজ কিন্তু সমস্ত কিছুই রয়েছে পার্পেল কালারে। এমনকি ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্র, সেই ব্যাকগ্রাউন্ডের চালচিত্রও রয়েছে এখানে পুরোটাই পার্পেল কালারে। খুব সুন্দরভাবে এখানে পুরো মাতৃমূর্তিটা প্রেজেন্ট করা হয়েছে। দেখো পুরো একদম যে মাতৃমূর্তিটা, পুরো মাতৃমূর্তি একদম এই যে আলোটা করছে, এই আলোটা পরে কিন্তু খুব সুন্দরভাবে গ্লো করছে। এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। মায়ের যে রূপ এখানে একদম মহিষাসুর মূর্তির রূপেই মাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। দেখাচ্ছি একদম পুজো মণ্ডপের ভিতরের যে অংশটা, অর্থাৎ অন্দরমহল। সেই পুজো মণ্ডপের অন্দরমহল কিন্তু এইরকমভাবেই সূক্ষ্ম হাতের কাজে পুরোটা সাজিয়ে তোলা হয়েছে। একদম ওপরের অংশে যদি তোমাদের দেখায়, একদম ওপরের অংশে কিন্তু রয়েছে ঝাড়বাতি। দেখো তার সাইডের অংশগুলো কতটা সুন্দরভাবে এখানে কাজ করা হয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছ, এইদিকে কিন্তু রয়েছে মহাদেবের একটি মূর্তি। মহাদেব এখানে অধিষ্ঠান করছেন একদম নন্দীর ওপরে। ওই দিকের অংশটাতেও রয়েছে বেশ কিছু আমাদের পুরাণের যে দেবদেবী থেকে শুরু করে এখানে মহাভারতের যে সমস্ত ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কিন্তু এই পুরো পুজো মণ্ডপ জুড়ে এখানে তুলে ধরা হয়েছে। এই বছরের যে পুজো মণ্ডপ ডানকুনি স্পোর্টিং ক্লাবে, বলতে কোনো দ্বিধা নেই, এই ডানকুনি এলাকার মধ্যে কিন্তু সবথেকে সেরা পুজো মণ্ডপ এখানেই হয়েছে। মাকে কিন্তু এখানে একদম যে মহিষাসুর মূর্তি, মায়ের যে উগ্ররূপ, সেই উগ্ররূপ এখানে মায়ের ফুটে উঠেছে।